নবীকে সালাম দিলে সুন্নিরা বেদাতি, কিন্তু বাতিলরা 16 ডিসেম্বর আসলে সালাম নিয়ে গান গায়। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সমস্ত বাতিলরা হাতে হাত দিয়ে যদি বলি আমরা ঐক্য হয়েছে, তোমরা আসো, আমরা বলবো নাপাকের সাথে হক কখনো মিশ্রিত হতে পারে না। এজিদিরা এক পাশে থাকবে, হুসাইনিরা এক পাশে থাকবে, আমরা সুন্নিরা বলি আমাদের জান যাবে, সুন্নিরা ঈমান কখনো বিক্রি করবে না। জানা হাত তুলে বলে ঠিক না? কেউ যদি বিদাতি বলে তাহলে শুনবেন আসল বিদাতি কারা। আমি 2 মিনিটে একটা অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করছি, দেখি তো রেজাল্টটা আপনারা মিলাবেন, কারণ আমার থেকে বিচক্ষণ, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট আপনারা বেশি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের পরে হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দি ইজম, দেওবন্দি ইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন কাসেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন ইবনে তাইমিয়া। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা কে? ওনলি ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিল মুজনিমিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবীউল হারামাইন, ইমামুল কিবলাতান। বিদাত শব্দের অর্থ নতুন আবিষ্কার, নতুন দল বানিয়েছ তোমরা, নতুন গ্রুপ বানিয়েছ তোমরা, নতুন রাজনৈতিক দল বানিয়েছ তোমরা। 1450 বছর আগে নবী যেই দল সুন্নিদেরকে দিয়ে গিয়েছে, সুন্নিরা ওই দলে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিদাত অর্থ নতুন আবিষ্কার, নতুন বিদাত করেছে তোমরা। উল্টা বিদাতি সুন্নিদেরকে বলা, সুন্নিরা বিদাতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। জানা হাত তুলে বলা ঠিক না? ওই নবীকে যারা সালাম দিতে গেলে বেদাতি বিদাতি বিদাতি বলে, কিন্তু শহীদদেরকে সালাম দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। বুঝতে হবে আরে দুনিয়ার ক্ষমতা চায়, মসনদ চায়, সংসদ চায়। লিখে রাখো সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। জানা হাত তুলে বলা ঠিক না? আমরা এদেরকে তো আঘাত করতে পারবো না, চাপাতি দিয়ে কোপাতে পারবো না। বাতিলকে মারার সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অ্যাটম বোম মারতে হবে না, বাতিলের সামনে ইয়া রাসূলুল্লাহ আর নবীকে দাঁড়িয়ে সালাম দেবে, বাতিল জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার মাধ্যমে এদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করব। 2 মিনিটে নবীকে একটা সালাম দিয়ে প্রতিবাদী সালাম হবে। কিশোরগঞ্জে, করিমগঞ্জে বাধা দেওয়া হয়েছিল। আমরা বলেছি সেই করিমগঞ্জের প্রতিবাদের বিরুদ্ধে অস্ত্র নয়, গ্রেনেড নয়, চাপাতি নয়, নবীকে সালাম দেওয়ার মাধ্যমে এদের গায়ে দাও দাও করে আমরা এখন আগুন জ্বালাবো। 2 মিনিটে প্রতিবাদের মাধ্যমে রাসূলের প্রেমের একটা সালাম দিব। ইয়া নবী সালাম। আমি কোটিপতি, আমাকে চিনস, কথা বলবি 14 শিকের ভিতরে ঢুকাই দিব। অনেক আমি আছে। কোন একজন শায়ের চমৎকার বলেছেন, बकरी कहे मैं तो छुरी के नीचे आए, मैना कहे मैं ना तो सबके दिल की उठाए। बकरी मानी হচ্ছে ছাগল, ছাগল কি বলে? मैं আমি আমি আমি। আমার আল্লাহ বলে বেশি বেশি আমি বলছিস না, তোকে আমি আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিলাম। কোরবানি করো, ছাগল গলা ছুরি লাগাও। আকিকা করো, ছাগল গলা ছুরি লাগাও। ফাতে করো, ছাগলকে জবাই করো। কিন্তু ময়না পাখি কি বলে? ময়না আমি কিছুই না। আমার আল্লাহ বলে আমার বড্ড ভালো লেগে গেল। একটা ময়না পাখি কিনতে গেলে 15,000, 20,000, 25,000 টাকা। ময়না পাখি কেনার পরে আমরা সুরভি কলা খাওয়াই, আপেল খাওয়াই, নাশপাতি খাওয়াই। কিরে ময়না, তোর প্রতি মানুষের তো মহাব্বত কেন? ময়না বলে আমি যে বলেছিলাম না, আমি কিছুই না। আমার আল্লাহ বলেছে, ময়না যখন নিজেকে নগণ্য বলেছে, আমি আল্লাহ বড্ড ভালো লেগেছে। তাই তো প্রত্যেকটা মানুষের হৃদয়ে ময়নার জন্য আমি আল্লাহ মহাব্বত বাড়িয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আগামীকাল একটু বলেই দেখুন না, আমি কিছু না, আল্লাহ সামান্য সম্পত্তির মালিক বানিয়েছে। আমি এমপি না, আপনি আপনাদের সেবক। যত নিজেকে ডাউন করবেন, উপর উঠানোর দায়িত্ব আমার আল্লাহ নিবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি হেসে বলেছিল, জামালি মিসলুল মিলহে
আয়েশা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রসুল সৌন্দর্য আবার লবণের মতো কেমনে হয়? নবী আমার বলে, শুনো, মনে করেন আপনাদের কিশোরগঞ্জে একজন কোটিপতি আছে, আগামীকাল সকালবেলায় 10 লক্ষ টাকা খরচ করে 2000 মানুষকে মেজবানের আয়োজন করেছেন। তিনি দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, ইন্ডিয়া থেকে বাসমতি চাল, আর বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান কুকার 1 নম্বর বাউচি খবর দিয়েছেন, রান্না করো রাত 3টা বাজে। গরম তেলের মধ্যে যখন দুবাইয়ের মশলাগুলো ছেড়ে দিয়েছে, সেন্ট করে হঠাৎ করে একটা সেন্ট বের হলো, একটা গ্রান বের হলো। মানুষ বলল, ওয়াও, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ একটা মেজবানি হবে। যেই পরিমাণ গ্রান বের হয়েছে, খাবো আজকে তৃপ্তি সহকারে। সকাল 7টা বেজে রান্নার শেষ প্রান্তে এসে বাউচ্চি চিন্তা করলো, লক্ষ টাকার মশলা দিয়েছি, লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, 100 টাকার লবণ না দিলে কি বা হবে? বাদ দে, লবণটা আমি দিলাম না। খাবারের টেবিলে বসা পর্যন্ত মানুষ বলবে, যেই পরিমাণ গ্রান, এত দারুণ, ফ্যান্টাস্টিক, 2 প্লেটের জায়গায় 3 প্লেট খাবো। কিন্তু লোকমাটা মুখের ভিতরে দেওয়ার পরে বলবে, না, কোনো স্বাদ পাই না। নবী আমার বলে, খাবারের লবণ না দিলে যেমন খাবারের স্বাদ পাওয়া যায় না, আমি রসুলের নূর যদি ইউসুফের ভিতরে না ঢুকতো, ইউসুফকে জিন্দিগিতে কেউ কোনোদিন সুন্দর বলতো না। আমি রসুলের নূর যদি আসমানের চন্দ্রের ভিতরে না ঢুকতো, চন্দ্রকে সুন্দর বলতো না। আমি রসুলের নূর যদি আসমানের সূর্যের ভিতর না ঢুকতো, সূর্যকে সুন্দর বলতো না। আমি রসুলের নূর যদি গোলাপ ফুলের ভিতর না ঢুকতো, গোলাপ ফুলকে সুন্দর বলতো না। আমি রসুলের নূর যদি আমাদের কক্সবাজার ঢেউর ভিতর না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। আমি রসুলের নূর যদি নিকলি হাওরের ভিতর না ঢুকতো, নিকলি হাওরকে কেউ সুন্দর বলতো না। মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে যদি মনে হয়, ওয়াও, ফ্যান্টাস্টিক, এত সুন্দর কেমনে হতে পারে, মনে করবা প্রত্যেকটা দৃশ্যের ভিতরে মদিনাওয়ালার প্রেমের জ্বালা, নূরের জ্বালা আমার আল্লাহ একবার লাগিয়েছেন তো লাগিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় তো প্রেমের গজলটা আমরা গাই, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়েও প্রিয়, তাই প্রাণের চেয়েও আই নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। শেষবারের মতন 1 জাররা পরিমাণ জবান বন্ধ রাখবেন, সবাই একসাথে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। মদিনাওয়ালাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসতে পারি। গোলামানে মুস্তফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवा नहीं करते। মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালার গোলামি করতে পারে। আল্লাহ প্রত্যেকের তৌফিক দান করে। সবাই জবান খুলে বলি আমিন। ওই নবীর প্রেম মোহাব্বত যারা অন্তরে রেখেছে, এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কষ্ট নেবেন না। আমি একটা দুঃখের কথা বলতে চাই, বাংলাদেশে 8টি রাজনৈতিক দল একসাথ হয়েছে। আমাদেরকে একজনে প্রশ্ন করেছে, হুজুর কষ্ট নেবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা কি ওদের সাথে জোট করবে না? আমি বললাম, এরা কারা? আমাকে অনেকগুলো দলের নাম বলেছে, জামাত ইসলামী, হেফাজতের ভাইয়ারা, চরমনায়ের দলরা। আমি বললাম, ভাই কষ্ট নিবা না, হকের সাথে বাতিল কখনো একসাথে মিশ্রিত হতে পারে না। আমি বললাম, মনে রাখবা, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত 72 পেরকার মোকাবেলা করে আসছে। ওহাবির মোকাবেলায় সুন্নি, রাফিজির মোকাবেলায় সুন্নি, খারেজির মোকাবেলায় সুন্নি, শিয়ার মোকাবেলায় সুন্নি, মুতাজিলার মোকাবেলায় সুন্নি, কওমির মোকাবেলায় সুন্নি, জামাতের মোকাবেলায় সুন্নি, শিবিরের মোকাবেলায় সুন্নি, আলে হাদিসের মোকাবেলায় সুন্নি, সালাফির মোকাবেলায় সুন্নি, নাস্তিকের মোকাবেলায় সুন্নি, হিজবুত তাওহীদের মোকাবেলায় সুন্নি, হিজবুত তাহরিকের মোকাবেলায় সুন্নি। সমস্ত বাতিলের বিরুদ্ধে সুন্নিরা একই লড়াই করে যাবে। কারণ কি জানা, সমস্ত বাতিলরা হাতে হাত দিয়ে যদি বলি আমরা ঐক্য হয়েছে, তোমরা আসো, আমরা বলবো নাপাকের সাথে হক কখনো মিশ্রিত হতে পারে না। এজিদিরা এক পাশে থাকবে, হুসাইনিরা এক পাশে থাকবে। আমরা সুন্নিরা বলি আমাদের জান যাবে, সুন্নিরা ঈমান কখনো বিক্রি করবে না। জানা হাত তুলে বলে দেখি না। আবার মাঝে মাঝে বিদাতি বলবে, বিদাতি বলে রাগ করা যাবে না? জবান করে রাগ করা যাবে? কেউ যদি বিদাতি বলে তাহলে শুনবেন আসল বিদাতি কারা। আমি 2 মিনিটে একটা অঙ্ক
আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখি তো রেজাল্টটা আপনারা মিলাবেন, কারণ আমার থেকে বিচক্ষণ, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট আপনারা বেশি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের পরে হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দি ইজম, দেওবন্দি ইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন কাসেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন ইবনে তাইমিয়া। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা কে? অনলি ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিল মুজনিমিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবীউল হারামাইন, ইমামুল কিবলাতান। বিদাত শব্দের অর্থ নতুন আবিষ্কার, নতুন দল বানিয়েছ তোমরা, নতুন গ্রুপ বানিয়েছ তোমরা, নতুন রাজনৈতিক দল বানিয়েছ তোমরা। 1450 বছর আগে নবী যেই দল সুন্নিদেরকে দিয়ে গিয়েছে, সুন্নিরা ওই দলে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিদাত অর্থ নতুন আবিষ্কার, নতুন বিদাত করেছে তোমরা। উল্টা বিদাতি সুন্নিদেরকে বলা, সুন্নিরা বিদাতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডানা হাত তুলে বলা ঠিক না? এই জন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য কিয়ামত পর্যন্ত কিয়াম চলবে, আর বাতিলরা শুধু জ্বলবে আর জ্বলবে। কথা বলা ঠিক না? গত কিছুদিন পূর্বে দেখলাম নবীকে সালাম দিলে সুন্নিরা বেদাতি, কিন্তু বাতিলরা 16 ডিসেম্বর আসলে সালাম নিয়ে গান গায়। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। একটা জবানা বন্ধ থাকবে না, একসাথে আমার সাথে সালাম হাজার সালাম। শহীদদেরকে সালাম দেওয়া বিদাত, এমন ফতুয়া সুন্নিরা পাগল হয়ে জীবনে দিবে না। সুন্নি শহীদদেরকে 1 কোটি বার সালাম দেব। 1952 সালে রফিক, সালাম, জব্বার, বরকত বুকরে তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষা মাতৃ পেয়েছি। 1 কোটি বার সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়েছিল। শহীদদেরকে 1 কোটি বার সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবী যেদিন আসতেন রফিক হতো না, সালাম হতো না, জব্বর হতো না, 1971 হতো না, বাংলাদেশ হতো না। ওই নবীকে যারা সালাম দিতে গেলে বেদাতি বিদাতি বিদাতি বলে, কিন্তু শহীদদেরকে সালাম দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। বুঝতে হবে, আরে দুনিয়ার ক্ষমতা চায়, মসনদ চায়, সংসদ চায়। লিখে রাখো, সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। ডানা হাত তুলে বলে ঠিক না? আমরা এদেরকে তো আঘাত করতে পারবো না, চাপাতি দিয়ে কোপাতে পারবো না। বাতিলকে মারার সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অ্যাটম বোম মারতে হবে না, বাতিলের সামনে ইয়া রাসূলুল্লাহ আর নবীকে দাঁড়িয়ে সালাম দেবে, বাতিল জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার মাধ্যমে এদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করব। 2 মিনিটে নবীকে একটা সালাম দিয়ে প্রতিবাদী সালাম হবে। কিশোরগঞ্জে, করিমগঞ্জে বাধা দেওয়া হয়েছিল। আমরা বলেছি সেই করিমগঞ্জের প্রতিবাদের বিরুদ্ধে অস্ত্র নয়, গ্রেনেড নয়, চাপাতি নয়, নবীকে সালাম দেওয়ার মাধ্যমে এদের গায়ে দাও দাও করে আমরা এখন আগুন জ্বালাবো। 2 মিনিটে প্রতিবাদের মাধ্যমে রাসূলের প্রেমের একটা সালাম দিব। ইয়া নবী সালাম। আপনারা কি আমার সালামে কষ্ট পেয়েছেন? কেরে কিয়াম তো করে শেষে আজকে মধ্যখান দিয়ে কিয়াম করেছে, এটা একটা প্রতিবাদ হয়ে গেল। কিশোরগঞ্জের জমিনে
5 জনকে কিয়াম বন্ধ করেছ, 50,000 মানুষ পাড্ডাতে আজকে নবীকে সালাম দিয়েছে। কিয়ামত যত বাধা দিবা দিন দিন বাড়বে। হকের আগুনে ফু দিলে আগুন নিবে না, আগুনের দাও দাও করে বাড়ে। কথা বলো ঠিক কি না? তা আসুন, সর্বশেষ কথা না বাড়িয়ে, আমার দুঃখ লাগলো এই আপনাদের মাঝে হয়তো বা শেষ শেষ নারায়ে তাকবীর, নারায়ে